আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতরাত ৩টার দিকে দেশে ফেরেন তিনি। এর আগে রোববার বাংলাদেশ সময় দুপুর ১:৩০টার দিকে প্রধান উপদেষ্টা ইতালির রোম ত্যাগ করেন। শনিবার বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূস ও পোপের শেষকৃত্যে যোগ দেন। পরে ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় দুই নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকার্ট ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে অব্যাহত সংলাপের গুরুত্বের উপর জোর দেন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় দেশের অঙ্গীকার এবং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা তুলে ধরেন। কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে যোগদান শেষে গত শুক্রবার রোমে যান প্রধান উপদেষ্টা। শর্ত সাপেক্ষে রাখাইনে সহায়তা পাঠাতে মানবিক করিডোর দিতে জাতিসংঘের প্রস্তাবের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরত পাঠাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ভারত পাকিস্তান উত্তেজনা ইস্যুতে তিনি বলেন, দুই দেশ চাইলে বাংলাদেশ মধ্যস্থতা করতে পারে। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্নের জবাবে তিনি বলেন, দু একটি দেশের পক্ষ থেকে মধ্যস্থতা করার প্রস্তাব এসেছে। বাংলাদেশও চায় আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান। এ সময় ভারতের গুজরাটে বাংলাদেশিদের গ্রেফতারের বিষয়ে কোনো প্রমাণ মেলেনি জানিয়ে তিনি বলেন, উপযুক্ত প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অবস্থান হচ্ছে খুব স্পষ্ট। আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায়। আমরা তো মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত তো আমাদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট, কারণ মিয়ানমারের একটা বিরাট জনগোষ্ঠী তো আমাদের দেশে এসে আশ্রয় নিয়ে আছে এবং তাদেরকে আমরা ফেরত পাঠাতে চাই। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করব। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে রোববার রাতে এ সংক্রান্ত গেজেট সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী হিসেবে মেয়র ঘোষণা করা হয়। তৎকালীন নির্বাচন কমিশনের গেজেটকে চ্যালেঞ্জ করে ২০২০ সালের ৩রা মার্চ তাপস প্রধান নির্বাচন কমিশনার সহ ৮ জনকে বিবাদী করে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭শে মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে তার উপর ভিত্তি করে সনদ তৈরির মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, বড় ধরনের সংস্কার জনগণের ম্যান্ডেট ছাড়া কার্যকর হবে না। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রোববার বিকেলে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। রাষ্ট্রীয় সংস্কার, জাতীয় সংসদ নির্বাচন এবং জোটগত নানা বিষয় নিয়ে বিএনপির সাথে বৈঠকে বসে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন সরকারের চলমান সংস্কার প্রসঙ্গে। তিনি বলেন, যেসব সংস্কারে সবাই ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়ন করে দ্রুত নির্বাচন দিতে হবে। সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে, এটা একটা বাকশালী চিন্তা, কারণ বিভিন্ন দলের বিভিন্ন দর্শন, চিন্তা ভাবনা থাকবে, ভিন্নমত থাকবে। বিষয়টা হচ্ছে যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নেই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। জাতিকে জানান কোথায় ঐক্যমত হয়েছে, জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। এ সময় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, সরকার আন্তরিক হলে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব। ডিসেম্বর আগে তো অবশ্যই নির্বাচন করা সম্ভব, বিকজ মেজর পলিটিক্যাল পার্টিগুলি যে সংস্কারগুলি দিয়ে দিয়েছে ওনারা শুধু এগুলি কাটশট করে তারা বলে দিবে যে কোন কোন ব্যাপারে ওনারা একমত হয়েছে, আর যেগুলিতে একমত হয়নি সেগুলি তো আর নেগোসিয়েশন করার সুযোগ নাই। সেগুলি যদি জনসম্মুখে বললেই পারে, যদি জনকল্যাণমুখী কোনো সংস্কারে আমরা একমত না হই
তাহলে সেটা তো জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে। কিন্তু তার মানে তো এই না যে প্রত্যেকটা পিন পয়েন্ট ধরে আপনি যদি এরকম পারপিচুয়াল টাইম নিয়ে যাবেন যে সংস্কার কবে হবে এবং জাতি এরকম একটা আনসার্টেনিটি থাকবে, রাজনীতি আনসার্টেনিটি থাকবে। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী দিনের করণীয় নিয়ে জোট এবং মৃত্যুদের সাথে ধারাবাহিকভাবে গত 17 এপ্রিল থেকে আলোচনা করছে বিএনপি। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে হতে পারে সে বিষয়ে সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধির সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে 3 সদস্যের চীনা প্রতিনিধির সাথে বৈঠকের পর কথা বলেন তিনি। জানান, আলোচনায় রোহিঙ্গাদের ফেরত প্রক্রিয়া, আঞ্চলিক নিরাপত্তা ও দুদেশের বাণিজ্যের বিষয়টিও স্থান পায়। চীন বর্তমান সরকারের সাথে বাণিজ্যিক সম্পর্ক ধরে রেখে এগিয়ে যেতে চায় বলেও জানান তিনি। জামায়াতের নায়েবে আমির বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ হিসেবে চীন নতুন বিনিয়োগ অব্যাহত রাখবে বলেও জানিয়েছে প্রতিনিধি দল। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিত করার পর রপ্তানি দ্রুত করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার কার্গো ফ্লাইট চালু হয়েছে। বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ভারতের চেয়ে কম খরচে পণ্য রপ্তানির সুযোগ তৈরি করছে সরকার। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। গ্যালিস্টিয়ার এয়ারলাইন্সের সাদা রঙের এয়ারবাসটি ওয়াটার স্যালুটের মাধ্যমে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম কার্গো ফ্লাইট হিসেবে যাত্রা শুরু করল। এর আগে পোশাক শিল্পের 60 টন মালামাল প্যাকেজিং শেষ করে কার্গোতে লোড করা হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সহ ব্যবসায়ী নেতারা ওসমানী বিমানবন্দরে কার্গো ভিলেজ পরিদর্শন করেন। পরে এক অনুষ্ঠানে তিনি বলেন, কার্গোতে পণ্য পরিবহন ভারত থেকে কম খরচে দিতে পারবে সরকার। আমরা যদি আন্তর্জাতিক ফ্রেট কস্ট 37% অলরেডি কমাতে পারি মাত্র 2-3 সপ্তাহের ব্যবধানে, এবং আমি মনে করছি যে এটা থেকে আরো অনেক কমবে ইনশাআল্লাহ। আমরা মনে করি যে আমাদের বিমান বা আমাদের বৈদেশিক যতগুলো এয়ারলাইন্স আছে তাদের খরচা কমতে হবে। বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীরা তাদের রফতানি পণ্য খুব সহজেই দেশে বিদেশে পাঠাতে পারবেন। এতে ট্রান্সশিপমেন্ট বাতিলের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব। আমরা চেষ্টা করছি এখন আমাদের কার্গোর সক্ষমতা যদি আমরা আস্তে আস্তে বাড়াতে পারি তাহলে আমাদের কষ্ট আরও কমে আসবে, তাহলে আমাদের যে ব্যবসায়ীরা আছে তারা উপকৃত হবে। আর ব্যবসায়ীদের জন্য আমি অনুরোধ করব, আমরা সাধ্যমতো আমাদের সক্ষমতা দিয়ে চেষ্টা করছি নিচে এনে সমস্ত সহযোগিতা আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা যদি সহযোগিতা করেন আমাদেরকে, তাহলে সিলেটে যেমন আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা প্রতি সপ্তাহে 2টা করে ফ্লাইট চালাতে চাচ্ছি, আমরা আরও বেশি করে ফ্লাইট আনতে পারবো। ব্যবসায়ী নেতারা বলেন, কার্গো সুবিধা চালু করলে হবে না, সেটার রক্ষণাবেক্ষণ এবং চার্জ কমাতে হবে। ওয়্যার হাউস সুবিধাও তৈরি করতে হবে। এটাকে চালু করলেই হবে না, এটাকে কন্টিনিউয়াসলি যাতে এটা চলতে পারে সেই ব্যবস্থাটাও সব দিক থেকে সাহায্য সহযোগিতা করতে হবে। দুটা দিক দিয়ে আমরা একটু কস্ট কন্ট্রোল করতে পারি, হ্যান্ডেলিং এবং ট্রান্সপোর্টেশন কস্ট, তাহলে আমার মনে হয় যে খরচটা কমে যাবে। সিলেটের ওসমানী বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সুবিধা অনেক বেশি বিস্তৃত করা হচ্ছে, যার ফলশ্রুতিতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার কারণে বাংলাদেশের যে শূন্যতা তৈরি হয়েছে, শুধু সেটা পূরণ নয়, বাংলাদেশ রফতানিতে অন্যতম সম্ভাবনা দেখছে এভিয়েশন বিশ্লেষকরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, সিলেট। সরকারি কর্ম কমিশন পিএসসি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অনশন ও তীব্র আন্দোলনের মুখে 46তম বিসিএস এর আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি মে মাসে হওয়ার কথা ছিল। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই ঘোষণা দেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। উপদেষ্টা ও পিএসসির সদস্যদের আশ্বাসে পরে অনশন ভাঙেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সিদ্ধান্তের আগে সন্ধ্যায় পিএসসি সংস্কারের 8 দফা দাবি বাস্তবায়ন, প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তির দাবি এবং রাজুতে অনশনরতদের প্রতি সংহতি জানিয়ে আন্দোলন করছেন সারা দেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।